আমাদের বাংলাদেশের প্রায় 1,20,00,000 মানুষ সারা পৃথিবীর বিভিন্ন দেশে আসে। আমরা যদি ভুল না করি আমাদের এই দুবাইতেও ইউনিটে কতগুলো মানুষ হবে বাংলাদেশে? একটা কথা বলি প্লিজ। 1 লক্ষ। ওই কি টুথপেস্ট ইউজ করে? একটু কথা বলো প্লিজ। মানে টুথপেস্ট ইউজ করি আমরা, ব্রাশ, শ্যাম্পু ইউজ করি, সাবান, লোশন, ফেস ওয়াশ ইউজ করে তো নাকি? আমার স্বপ্ন বাংলাদেশের মানুষ যদি বাংলাদেশের পণ্য দুবাইতে পায় ইউজ করবেন। যদি পণ্যগুলো মানসম্মত হয়, রিজনেবল প্রাইস হয়, দেশপ্রেম কি ইমানের, আমরা যদি এই দেশেও ভালো বিজনেস করে এই টাকাটা বাংলাদেশে নিতে পারি, আমাদের দেশ কি আগাবে? আমরা তারই লক্ষ্যে আমরা আপনাদের আজমান সানাইয়াতে আমরা ফ্যাক্টরি করেছি। সেখানে প্রায় 80টার মতো আমাদের কসমেটিক পণ্য তৈরি হচ্ছে ইউকেয়ার ব্র্যান্ডে, এবং দুবাইতে আমাদের পিডি ব্র্যান্ড, ইউকেয়ার ব্র্যান্ড এবং এক্সিলেন্ট ব্র্যান্ড, 3টি ব্র্যান্ড আছে আমাদের। এবং আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমরা এবছরের মতো উদ্যোগ নিয়েছি। আমরা ফুড সাপ্লিমেন্ট, অর্গানিক খাবার দুবাইতে প্রায় 50টি অর্গানিক খাবার আমরা দুবাইতে তৈরি করবো ইনশাল্লাহ। আরো একটু ব্র্যান্ড আমরা বানাবো। আমরা চাচ্ছি আমাদের পণ্যগুলো যাতে দুবাই হয়ে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে যায়। আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে। আপনারা যারা অনেক পুরনো এখানে আছেন আমাদেরকে পরামর্শ দিবেন, আপনাদের সহযোগিতা পরামর্শ দিয়ে আমরা অনেক দূর যেতে চাই ইনশাআল্লাহ। সেকেন্ড যে বিষয়টা বলবো, আমার বাবা একজন প্রবাসী ছিলেন। উনি সৌদিতে ছিলেন, কুয়েত ছিলেন, ইরাক ছিলেন। আর 30 বছর পরে দেশে যাওয়ার পরে উনি কিন্তু জিরো হতে গেছেন। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আপনারা কেউ 20 বছর এখানে আছেন, 10 বছর আছেন, আরো বেশি সময় আছেন, একসময় কি দেশে ব্যাক করবেন না? কথা বলি প্লিজ। দেশে ব্যাক করবো না আমরা? আচ্ছা, ব্যাক করার পরে কি এখান থেকে কোনো ইনকাম যাবে? যাবে না। একটু কথা বলি প্লিজ। কোনো ইনকাম যাবে? কোনো রয়্যালিটি, কোনো পেনশন কিছুই যাবে? অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড হতে পারে আপনার জন্য একটা পার্টি ইনকামের জায়গা, যেখানে আপনি চাকরির পাশাপাশি দৈনিক 1 ঘন্টা 2 ঘন্টা সময় যদি ইনভেস্ট করেন। হ্যালো, শুনতে পাচ্ছি? ছোট্ট করে কথা বলি। আমরা যারা গ্রামে বড় হয়েছি, ছোটবেলায় মায়েদেরকে দেখছি মুঠি চাউল রাখতে। আপনারা দেখছেন কেউ মুঠি চাউল? ধরেন বাসার মধ্যে 6 জন সদস্য, দুপুরবেলা রান্না করলে 1.5 কেজি চাউল বা 2 কেজি চাউল। মা কি করলো? 1 মুঠো চাউল রেখে দিল। এতে কি কারো খাবার কমে? একটু কথা বলি প্লিজ। কারো খাবার কমে? একদিন মাকে জিজ্ঞেস করলাম, এই 1 মুঠো চাউল তুমি রেখে দিছো কেন? মা বললো, এটা সঞ্চয়। এটা কি? 1 মুঠো চাল যদি রেখে নাও দিতাম কারো খাবার বেশি হইতো না, আর রেখে দেওয়ার কারণে কারো খাবার কম। এভাবে 6 দিন, 7 দিন, 10 দিন রাখার পরে কোনো দিন হয়তো বা বাসায় চাল শর্ট পড়ছে, মেশিনে ভাঙানো হয় নাই, ওই দিন কিন্তু দেখা যায় গেল মুঠি চাল 2 কেজি হয়ে গেছে। ওই দিনের রান্নাটা কিন্তু মুঠি চাল দিয়ে হয়ে গেছে। রাইট অর রং? সুদিনের সঞ্চয়, দুর্দিনের সহায়। মুঠি চাল থেকে আমরা কি শিখতে পারি? সঞ্চয়। রাইট কিনা?